জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর কথা একটু মনে করার চেষ্টা করুন। চারদিকে টিয়ার শেল, রাবার বুলেট আর পুলিশের লাঠিচার্জ। এমন এক ভয়াল পরিস্থিতিতেও নিজের জীবনের মায়া ত্যাগ করে বুক চিতিয়ে শিক্ষার্থীদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একজন শিক্ষিকা। পুলিশকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন তিনি। সাধারণ শিক্ষার্থীদের চোখে তিনি হয়ে উঠেছিলেন এক অগ্নিকন্যা, এক সাহসী অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই তুমুল জনপ্রিয় সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। কোনো এক অদৃশ্য ঝড়ে হঠাৎ করে নিভে গেল সেই প্রতিবাদের আগুন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অত্যন্ত নীরবে এবং অনেকটা অভিমান নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন তিনি। তার এই পদত্যাগ কি নিছকই কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালা বদলের এক গভীর এবং নোংরা রাজনৈতিক সমীকরণ? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সবুজ চত্বরে এখন কান পাতলে শোনা যাচ্ছে নানা ফিসফাস। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী সবার মনেই এখন একটাই প্রশ্ন, যে শিক্ষিকা শিক্ষার্থীদের এত ভালোবাসতেন, যাকে শিক্ষার্থীরাও মাথার তাজ করে রেখেছিল, তাকে কেন এভাবে সরে যেতে হলো? আজ আমরা এই পদত্যাগের পেছনের সেই অন্ধকার রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব এবং ভবিষ্যতের এক অদেখা রাজনৈতিক হিসাব নিকাশের পাতা উল্টে দেখব। শুরুতেই একটু নজর দেয়া যাক শেহরিন আমিন মোনামির সেই ফেসবুক পোস্টের দিকে, যেটির মাধ্যমে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। অত্যন্ত মার্জিত এবং আবেগঘন ভাষায় তিনি জানিয়েছেন, দীর্ঘ 7 বছরের শিক্ষকতা জীবনে প্রশাসনিক কোনো পদ দখলের বিন্দুমাত্র মোহ তার ছিল না। গত আগস্টে তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ যখন তাকে সহকারী প্রক্টর হওয়ার প্রস্তাব দেন, তখন নতুন বাংলাদেশে এক বুক স্বপ্ন নিয়ে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার কথা স্পষ্ট ছিল, ক্ষমতার চেয়ে শিক্ষার্থীদের ভালোবাসা আর তাদের নিরাপদে রাখাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু বাস্তবতার নির্মম কষাঘাত তাকে সেই পদ ছাড়তে বাধ্য করল। বিশ্লেষকরা মনে করছেন, মোনামির এই বিদায় বার্তা শুধু একটি পদত্যাগপত্র নয়, বরং এটি বর্তমান ক্যাম্পাসের একচ্ছত্র আধিপত্যবাদের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে একটু গভীরভাবে তাকালেই একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। বিশ্লেষকদের মতে, ক্ষমতার পালা বদলের পর ক্যাম্পাসে এখন চলছে এক নতুন মেরুকরণ। বর্তমান প্রশাসন এবং সদ্য আধিপত্য বিস্তার করা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো চাইছে পুরো ক্যাম্পাসকে নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে নিতে। আর এই নিয়ন্ত্রণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মোনামির মতো স্বাধীনচেতা এবং শিক্ষার্থী বান্ধব শিক্ষকরা। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, মোনামির এই পদত্যাগের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে তার সরাসরি মনস্তাত্ত্বিক এবং আদর্শিক সংঘাত। ক্যাম্পাসকে নিজেদের পুরনো স্টাইলে, অর্থাৎ পেশিশক্তি আর আধিপত্যের চাদরে মুড়ে ফেলতে চাইছে ছাত্রদলের একটি অংশ। কিন্তু মোনামি বারবার এর তীব্র বিরোধিতা করেছেন। প্রকাশ্যে তিনি ছাত্রদলের দখলদারিত্ব এবং ত্রাসের রাজনীতির সমালোচনা করেছেন। শোনা যায়, ডাকসু নির্বাচন এবং ক্যাম্পাসের পরিবেশ নিয়ে ছাত্রদলের শীর্ষ পর্যায়ের এক নেতার সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মোনামি কোনোভাবেই ক্যাম্পাসে নতুন করে কোনো সন্ত্রাসের রাজত্ব বা আধিপত্য মেনে নিতে রাজি ছিলেন না। আর এখানেই তিনি পরিণত হন এক চক্ষুশূলে। বিশ্লেষকরা বলছেন, যারা ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতা চায়, তাদের কাছে মোনামির মতো প্রতিবাদী কণ্ঠস্বরই সবসময় বিপজ্জনক। তবে গল্পের এখানেই শেষ নয়। এই রাজনৈতিক সমীকরণের পরতে পরতে ছড়িয়ে আছে আরও অনেক জটিল হিসাব। ক্যাম্পাসের অন্দরমহলে কান পাতলে আরেকটি চাঞ্চল্যকর তথ্য শোনা যায়, আর সেটি হলো জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের প্রতি মোনামির কথিত সহানুভূতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, মোনামি কখনোই প্রকাশ্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও জামায়াত শিবিরের রাজনীতির প্রতি তার এক ধরনের সফট কর্নার রয়েছে। অতীতে যখন জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা বছরের পর বছর কারাগারে বন্দী ছিলেন, তখন অত্যন্ত সুকৌশলে এবং গোপনে সেই কারাবন্দী নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মোনামি। তাদের আইনি সহায়তা থেকে শুরু করে পরিবারের খোঁজখবর রাখা, এই কাজগুলো তিনি করেছিলেন অত্যন্ত নিপুণভাবে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের পর যখন ক্যাম্পাসে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ নিয়ে তুমুল বিতর্ক চলছিল, তখন মোনামির একটি কথিত মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। তিনি প্রকাশ্যেই বলেছিলেন, আমার ছাত্র মহি যদি শিবির হয়, তবে শিবির অবশ্যই ভালো। এই মন্তব্যটি ক্যাম্পাসের রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছিল। বর্তমান ক্ষমতাসীন প্রশাসন এবং ছাত্রদল কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এমন কেউ বসে থাকুক যার সাথে জামায়াত শিবিরের আদর্শিক বা মানসিক নৈকট্য রয়েছে। বিশ্লেষকদের মতে, বিএনপি এবং ছাত্রদলের সাথে তার যদি এরকম সম্পর্ক থাকতো, তবে তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু
তিনি যেহেতু জামায়াত এবং শিবির ঘেঁষা একজন শিক্ষক, সেক্ষেত্রে তাকে নিয়ে তাদের অনেক আপত্তি। বিএনপি এবং ছাত্রদল তাই এখন অত্যন্ত সুকৌশলে প্রশাসন থেকে সেই সব ব্যক্তিদের ছেঁটে ফেলছে যারা ভবিষ্যতে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি যে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানেরই অংশ, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক রদবদল দেখলেই পরিষ্কার হয়ে যায়। উপাচার্য থেকে শুরু করে প্রক্টর সবখানে এখন বিএনপি সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলে নিরঙ্কুশ আধিপত্য। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টরও এই সাদা দলেরই একজন প্রভাবশালী নেতা। শুধু উপরের দিকের পদই নয়, হলের সাধারণ নিরাপত্তা কর্মীদের পদেও নাকি ছাত্রদল তাদের নিজস্ব লোকদের বসানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। এমন একটি সম্পূর্ণ একপাক্ষিক এবং দলীয়করণ করা প্রশাসনে শেহরিন আমিন মোনামির মতো একজন স্বাধীন, প্রতিবাদী এবং ভিন্ন মতাদর্শের প্রতি সহানুভূতিশীল মানুষের টিকে থাকাটা প্রায় অসম্ভব। তাকে সরাসরি বরখাস্ত করা হয়তো সম্ভব ছিল না, কারণ শিক্ষার্থীদের মাঝে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। তাই সৃষ্টি করা হয়েছিল এক অদৃশ্য মানসিক এবং প্রশাসনিক চাপ, যেন তিনি নিজেই সম্মানজনকভাবে সরে দাঁড়াতে বাধ্য হন। আর শেষ পর্যন্ত তাই হলো। কিন্তু এখানে কি শেহরিন আমিন মোনামির রাজনৈতিক এবং প্রশাসনিক ক্যারিয়ারের ইতি ঘটল? রাজনীতি সচেতন ব্যক্তিরা মুচকি হেসে বলছেন, মোটেও না, বরং এটি এক নতুন এবং আরও বড় রাজনৈতিক অধ্যায়ের সূচনা মাত্র। রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, আদর্শের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। মোনামি আজ নিজের আদর্শ এবং স্বাধীন সত্তাকে বিকিয়ে দেননি। তিনি ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে ভয় না পেয়ে পদত্যাগ করেছেন। ভবিষ্যতে রাজনীতির দিকে একটু নজর দেওয়া যাক। আগামী কয়েক বছরের মধ্যে দেশে যখন একটি পূর্ণাঙ্গ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন আগামী দিনে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অন্যতম বড় অংশীদার হয়ে উঠতে পারে। আর যদি সত্যি এমনটা ঘটে, তবে জামায়াতে ইসলামী কি তাদের সেই দুর্দিনের কাণ্ডারিকে ভুলে যাবে? কখনোই না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজ যে মোনামিকে একটি সহকারী প্রক্টরের পদ থেকে ষড়যন্ত্র করে সরিয়ে দেয়া হলো, আগামী দিনে তিনি হয়তো ফিরে আসবেন আরও বড় কোনো পরিচয়। যারা আজ তাকে ক্যাম্পাস ছাড়া করতে বাধ্য করলো, তাদের হয়তো তার সামনেই দাঁড়িয়ে মাথা নত করতে হবে, কারণ রাজনীতি এক অদ্ভুত দাবার বোর্ড। আজ যে বোর্ডে, কাল সেই মন্ত্রী হয়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিশেষে বলা যায়, শেহরিন আমিন ভূঁইয়া মোনামির এই পদত্যাগ বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা, শিক্ষাঙ্গনের চরম দলীয়করণ এবং রাজনৈতিক অসহিষ্ণুর এক নগ্ন প্রতিচ্ছবি। একই সাথে এটি আগামীর রাজনৈতিক পট পরিবর্তনের এক নীরব পূর্বাভাসও বটে। সাধারণ শিক্ষার্থীরা হয়তো সাময়িকভাবে তাদের প্রিয় শিক্ষিকাকে হারালো, কিন্তু এই পদত্যাগ ক্যাম্পাসের বাতাসে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিল, তার রেশ রয়ে যাবে আরও অনেক দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্ষমতার লড়াই এবং রাজনীতির অদৃশ্য খেলাগুলো নিয়ে আপনার কি বিশ্লেষণ? মোনামির এই পদত্যাগ কি কেবলই প্রশাসনের চাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। প্রতিটি খবরের পেছনের আসল সমীকরণ এবং গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।